আছে, আমার মা কাছে আছে। আমার বোন আচ্ছা না বেগুন স্কুলে আছে স্কুলে। আচ্ছা, মানে আপনি আত্মীয় স্বজনদের খোঁজ পাচ্ছিলেন না? না পাইছি। এখন পাইছি। কয়দিন পরে পেয়েছেন? আজকে পাইছি। কয়দিন পরে পেলেন? 3 দিন পর। 3 দিন ধরে কি অবস্থা ছিল? যোগাযোগের চেষ্টা করছিলেন? ওইদিকে তো পানি ছিল, এইদিকে কিভাবে আসবো? ওইদিকে কিছুটা কমছে, এখন আসছি আর বোট খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। আমরা সাভার থেকে আসছি ত্রাণ দিতে, কিন্তু ভাই এত অবস্থা খারাপ। কিছু কিছু ফ্যামিলি আছে যারা আর্থিকভাবে সচ্ছল, কিন্তু তাদের বাসায় যাচ্ছে না। ভিতরের দিকে অবস্থা খারাপ এবং পানি বাড়তে আছে ভাই, জাস্ট স্পিচলেস। মানে মানুষ যে হারামি, কতটা হারামি, এইভাবে পানি ছাড়ে দিয়ে এইভাবে মানুষগুলো ক্ষতি, যারা আজ পর্যন্ত বন্যা জীবনে দেখে নাই, তারা আজ কিভাবে সম্মুখীন হচ্ছে। আপনি আর ভিতরে দেখলে ভাই, ভিতরে স্পিচলেস। এবং একটা বাচ্চাকে আমরা নিয়ে আসতেছি, আমাদের লাইফ জ্যাকেট দিছি, একটা বাচ্চা ওই যে আসতেছে ভাই, ওই বাচ্চাটা আমরা আমাদের লাইফ জ্যাকেট দিছি। খুব খারাপ অবস্থা। কয়দিন ধরে এখানে আটকে ছিলেন? আজকে 4-5 দিন ধরে। একটু কথা বলি। আচ্ছা, কি অবস্থার মধ্যে ছিলেন? অনেক সব ডুবে গেছে, অনেক খারাপ অবস্থায় ছিল। আপনি আটকে ছিলেন না উদ্ধার করে নিয়ে আসলেন? আমি উদ্ধার করি নি, 3-4 দিনে তার এখানে নলে 50 পরিবারের উপরে আটকে, কোনো খানা নাই, পানি নেই। এদিকে একটা পানির বোতল পাওয়া যায় না, কোনো সাহায্য পায় না। ওখানে আমি দোকান থেকে পানি লই যে কিছু কিনে দিয়ে আসছি, কিছু লই এদিকে একটা বুড়ো যায় না কোনো সাহায্যের জন্য। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। পরিস্থিতি কি অবস্থা? আমাদের তো আজকে 3 দিন গাড়ি আমরা গত পরশু দিন রাতে 9টা বাজে গাড়ি তুলছি। রাস্তা নষ্ট, রাস্তা এখন ডুবে নিয়ে গাড়ি আসতে পারে না, সব গাড়ি আমরা বলো করেছি। কোথাও আপনার কোনো ফাঁক নাই গাড়ি লেগুলি। আমরা হাঁটতে আসি, 5 কিলো হবে হাঁটতে আসি, যে পানির চোরতের জন্য দাঁড়াতে পারা যাচ্ছে না। পরিস্থিতি খুব থাকার পরে আজকে আড়ি চলেছি কষ্ট করি। আজকে রিসনু ছোট বাচ্চা নিয়ে 3 দিন ধরে 3 দিন ধরে একই অবস্থা, কোনো খানা নাই, কোনো খাবার নাই, কিছু নাই, কোনো গাড়ি নাই, কিছু নাই। আজকে জানার সাথে গতকালকে আমাদের সামনে এখানে যাওয়ার সময় মহিলা একটা 4টা বাচ্চা নিয়ে যাওয়ার সময় স্রোতে 2টা বাচ্চাই নিয়ে গেছে স্রোতের মধ্যে। গতকালকের ঘটনা। ওই বাচ্চাদেরকে আর পাওয়া যায়নি? না, বাচ্চাদেরকে আর কোনো খোঁজ খবর নাই, বাচ্চাদের কোনো খোঁজ খবর নাই, ভেসে গেছে। না, পাই নাই। মানুষের এক ধরনের মানবিক বিপর্যয়, সেই বিপর্যয়ে দূর দূরান্ত থেকে, অর্থাৎ জরুরি প্রয়োজনে এক জায়গা থেকে আরেক জায়গা মানুষ যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু পানির কারণে সেটি সম্ভব হচ্ছে না। যদিও আজকে বন্যার পানি কিছুটা কমেছে, এরপরও ভেতরের এলাকায় কিন্তু বেশ ভয়াবহ অবস্থা। এখানে এসে ত্রাণ ভেতরে পৌঁছানো যাচ্ছে না কেন? এখানে আমাদের পর্যায়ে কোনো নৌকা নাই, এবং মনে করেন আমাদের এখানে কোনো 50 বছরের ভিতরে আমরা এই পানি দেখি নাই, এবং আমরা নৌকা নিয়ে কখনো চলাফেরা করি নাই। গত 2 দিন পরিস্থিতি আরো ভয়াবহ ছিল, এবং বিভিন্ন এলাকায় যারা আটকে পড়েছিলেন তাদেরকে উদ্ধার করা যাচ্ছিল না, তাদের খাবার পানি সেটি পৌঁছানো যাচ্ছিল না। তবে এর মধ্যে বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন, তারা আমরা লক্ষ্য করছি যে তারা আশেপাশে এলাকায় যারা আটকে ছিলেন তাদেরকে উদ্ধারের যে চেষ্টা, সেই চেষ্টা অব্যাহত রয়েছে। এবং ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক 3 দিন যান চলাচল একেবারে বন্ধ ছিল, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত পানি ছিল, সেই জায়গা থেকে আজকে সীমিত পরিসরে যান চলাচল সেটি শুরু হয়েছে। আমরা লক্ষ্য করছি যে একটি পরিবারকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই যে গত কদিন পানির তীব্রতা, বন্যার তীব্রতার কারণে এবং যে নৌযান সংকটের কারণে মানুষ যে প্রত্যন্ত এলাকাগুলোতে যে ত্রাণ সামগ্রী সেটা পৌঁছাতে পারছিলেন না। পানি কিছুটা কমে যাওয়ায় এবং আশেপাশে মানুষ তার সাহায্য চাওয়ায় বিভিন্ন জায়গা থেকে যারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে, ব্যক্তি উদ্যোগ থেকে শুরু করে সামাজিক যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার অংশ হিসাবে বলা যায় যে মানুষ তারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন এবং ত্রাণ দিচ্ছেন। এবং অনেক পরিবারই বলছেন যে তারা 2 দিন 3 দিন পর্যন্ত তাদের না খাওয়া এবং 4-5 দিন ধরে তারা ভাত খান না। আর এই এলাকাতে যেহেতু বিদ্যুৎ নেই, পানি নেই, ফলে বিশুদ্ধ পানিরও তীব্র সংকট। এরই মধ্যে যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে সামাজিক সংগঠন, বন্ধুরা কয়েকজন মিলে উদ্যোগ নিয়ে তারা চেষ্টা করছেন যে অন্তত শুকনো খাবার, পানি মানুষদেরকে পৌঁছে দেওয়া, এবং যে দুর্গত এলাকায় যেসব জায়গাগুলোতে মানুষকে উদ্ধার করার প্রয়োজন সেই উদ্ধার করারও চেষ্টা চলছে। তবে কিন্তু সমস্যা হচ্ছে যে সেটি যে
নৌযান সংকট, কারণ এখানে মানুষ বলছেন যে গত 50 বছরে এই এলাকায় এই রকম বন্যা সেটি কোনোদিন হয়নি। ফলে এই এলাকায় আসলে নৌকা নেই। অন্য অন্য জায়গা থেকে নৌকায় যারা নিয়ে আসছেন তারাও কিন্তু নৌকা ঠিকমতো নামাতে পারছেন না, কারণ পানি যেখানে নৌকা নামানোর ব্যবস্থা দরকার সেই ধরনের ব্যবস্থা না থাকার ফলে অনেকে ট্রাকে করে বড় বড় নৌযান নিয়ে আসছেন, স্পিডবোট নিয়ে আসছেন, কিন্তু সেইগুলোকে ঠিকমতো নামাতে পারছেন না। কোথাও পানি বেশি আবার কোথাও পানি কম। আর ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক, সেই মহাসড়কে সীমিত পরিসরে যান চলাচলের চেষ্টা চলছে এবং ভিতরে যারা মানুষ তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়ার যে চেষ্টা, এবং এই যে স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তাদের যে এই উদ্যোগ সেটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। একেবারে নিজের বিবেকের তাড়নায় তারা এই কাজগুলো করছেন। আমরা একজন স্বেচ্ছাসেবী একটি ট্রলারে উঠেছি, নৌকায় উঠেছি, নৌকার ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে। আমরা চেষ্টা করছি যে আস্তে আস্তে করে সেই নৌকাটাকে নিয়ে যাওয়ার জন্য। আমরা কথা বলতে চাই, আপনারা কোথা থেকে এসেছেন, কি ব্যানারে এসেছেন একটু বলুন। জি, আমরা এসেছি চাঁদপুর থেকে। আমাদের বড় ভাইয়ের উদ্যোগে উনি এলাকার একজন সমাজসেবক যে সবসময় সমাজের কাজ নিয়ে করে, যে কোনো দুর্ভোগ, যে কোনো গরিব মানুষের পাশে সবসময় দাঁড়ায়। সো সব কাজে আমরা যে কোনো দুর্যোগ আসে আমরা ওনার পাশে থাকি বা ওনারা আমাদেরকে নিয়েই অসহায় মানুষের পাশে দাঁড়ায়। একটু কথা বলতে চাই, ভাইজান একটু কথা বলি। আমার নাম গোলাম রাবি, আমরা চাঁদপুর সদর থেকে আসছি, পুরান বাজার থেকে। যেটা আমরা অনেক উদ্যোগ নিচ্ছি, যা মানুষজন আসলে ত্রাণের খোঁজে ফিরছেন, কিন্তু যেহেতু এই ত্রাণগুলোকে বিভিন্ন জায়গায় যারা আরো কয়েকদিন ধরে যা সাহায্য সহযোগিতা পাননি তাদেরকে দেওয়ার জন্য যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে।